সাথী আছেন বা আছো তাদের শ্রদ্ধা ভালোবাসা জানাই। আগামী বছর তোমাদের আরো অনেক সুন্দর হোক, এইভাবে তোমরা এগিয়ে যাও। আর আজকে বঙ্গীয় সঙ্গীত পরিষদ আমার কাছে আমাকে যা দিলেন, কবির ভাষায় বলি, বঙ্গীয় সঙ্গীত পরিষদ আমার হাতে যে সওগাত তুলে দিলেন, আমি তা মাথায় করে নিলুম। আমার সকল তনু মন প্রাণ আজ বীণার মতো বেড়ে উঠছে, তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হচ্ছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আর বঙ্গীয় সঙ্গীত পরিষদের কাছে আমার একটা অনুরোধ, একটু ভেবে দেখবেন, কবিতা শিল্পটা হচ্ছে আদি শিল্প। সেই শিল্পটা প্রায় শেষের দিকে। আমরা যেখানে যাই পরীক্ষা নিতে, কোথাও দেখি 30 জন, কোথাও দেখি 12 জন, কোথাও দেখি 15 জন। একটু কেন্দ্রাধ্যক্ষদের বলছি, একটু চিন্তা ভাবনা করবেন। আর বঙ্গীয় সঙ্গীত পরিষদের কাছে একটু ভাবনার জন্য বললাম, যারা এই 7th ইয়ার বা 5th ইয়ার প্রথম দ্বিতীয় হয়, তাদের যদি আমাদের স্বর্গীয়, যিনি আমাদের সঙ্গে ছিলেন বাচিক শিল্পী স্বর্গীয় দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, তার নামে একটা পুরস্কার দেন, অন্তপক্ষে ছেলে মেয়েরা একটুখানি বেশি বোধহয় আনন্দ পাবে। কেন্দ্রাধ্যক্ষ বলতে পারবে যে আমার এই সংস্থার ছেলে আজ বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে শ্রদ্ধেয় শিল্পী দেবদুলাল বন্দ্যোপাধ্যায় স্মৃতিফলক পেয়েছে। আর শ্রদ্ধেয় প্রদীপ ঘোষ মহাশয় সঙ্গীত বিষয়ে আপনারা দেন, সুবোদ্দার ইত্যাদি, কিন্তু এটা একটু ভেবে দেখবেন, তাহলে বোধ হয় আরেকটু ভালো হবে, আরেকটু ছেলেমেয়েরা সব থেকে বড় কথা উৎসাহ পাবে। এই কথা বলে আবার প্রত্যেককে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা, এবং মন্ত্রী যারা আছেন তাদের নমস্কার জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এইভাবে বঙ্গীয় সঙ্গীত পরিষদ আপনাদের আমাদের সঙ্গে থাকুন, এই কথা বলে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ।